1955 সালে রিলিজ হয় তপন সিনহার ছবি উপহার। এই ছবিটি তপন সিনহার প্রথম দিকের ছবি আর উত্তম কুমারেরও প্রথম দিকের ছবি। আজকের আড্ডা উপহার ছবিটিকে নিয়ে। আমি তন্ময়, আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। শৈলজানন্দ মুখোপাধ্যায়ের গল্প অবলম্বনে উপহারের গল্প কাঙালিবাবু আর তার মেয়ে কৃষ্ণার। কৃষ্ণাকে কাঙালিবাবু খুব শক্ত হাতে বড় করছেন। কাঙালিবাবু খুব কৃপণ। কাঙালিবাবুর অত্যাচারে কৃষ্ণা যেন আনন্দ করতেই ভুলে গেছে। সেই সময় বাড়িতে ভাড়া আসেন অশোক আর তার স্ত্রী। এরা কৃষ্ণাকে যেন নতুন একটা জীবন দেয়। কৃষ্ণার এক প্রেমিকও আছে। এদের সবার সম্পর্ক আর কাঙালিবাবু আর কৃষ্ণার জীবনে কি হয়, অশোক আর স্ত্রী তারাই বা কি করে, এই সবেরই গল্প উপহার। উপহার গল্পে উপহার ঠিক কি তাই নিয়েই ছবির মূল ফিলোসফি বললেই চলে। উপহার ছবিতে কাঙালিবাবুর চরিত্রে অভিনয় করেছিলেন কানু বন্দ্যোপাধ্যায় আর কৃষ্ণার চরিত্রে সাবিত্রী চট্টোপাধ্যায়। অশোকের চরিত্রে উত্তম কুমার, তার স্ত্রীর চরিত্রে মঞ্জু দে, কৃষ্ণার প্রেমিক নির্মল কুমার আর উত্তম কুমার আর মঞ্জুদের চরিত্রের চাকরের রোলে জহর রায়। এছাড়াও ছবি বিশ্বাস, তুলসী চক্রবর্তী, রাজলক্ষ্মী দেবী এরাও এই ছবিতে রয়েছেন। একেবারে দারুণ স্টার কাস্ট। তখনকার দিনের ছবিতে যেরকম হতো, যারা প্রধান চরিত্র আর যারা পার্শ্ব চরিত্র প্রত্যেকেই দারুণ অভিনয় করেছিলেন এই ছবিটিতে। প্রত্যেকের জন্যই যেন চরিত্রগুলো বেছে বেছে লেখা, আর এরা যখন অভিনয় করে এই চরিত্রগুলো আপনার চোখের সামনে এত রিয়েলিস্টিক ভাবে ফুটে ওঠে যে এই ছবি আজকে দেখলেও মুগ্ধ হয়ে যেতে হয়। আমার কিন্তু উপহার ছবিটা দেখতে দেখতে মনে হয়েছে যে উপহার ছবিতে উপহার ঠিক কি এই হলো ছবির মূল ফিলোসফি। বাবা মেয়ের সম্পর্ক, বন্ধুদের মধ্যে সম্পর্ক, পাড়া প্রতিবেশীর মধ্যে সম্পর্ক, এই সুন্দর সম্পর্কগুলো খুব কঠিন সময় কিভাবে মানুষের জীবনে কাজে লাগে, ছবির মূল মন্ত্রই হলো তাই। তবে ছবিতে খুব সুন্দরভাবে পয়সা কেন মানুষের জীবনে জরুরি আর তা কিভাবে এই সম্পর্কগুলোকে অনেক সময় পরীক্ষা করে তাও দেখানো হয়। কি দুর্ধর্ষ অভিনয়, দারুণ ক্যামেরার কাজ, সুন্দর সুন্দর সব ডায়লগ, প্রত্যেকটা জিনিসই যেন এই ছবিতে একেবারে পারফেক্ট। তপন সিনহার প্রথম দিকের সিনেমা যে উপহার, এটা ভাবলেও অবাক হতে হয় আর অভিনেতাদের কাজ দেখলেও অবাক হতে হয়। কানু বন্দ্যোপাধ্যায়কে 1955 সালে পথের পাঁচালী ছবিতেও দেখা যায়। সেই ছবিতে কিন্তু কানু বন্দ্যোপাধ্যায়ের চরিত্র একেবারে অন্যরকম। কাঙালিবাবুর চরিত্রে যখন কানু বন্দ্যোপাধ্যায়কে দেখবেন তখন কিন্তু বিশ্বাস হবে না যে এই ভদ্রলোকই পথের পাঁচালীর হরিহর। দারুণ অভিনয়, প্রত্যেকটা সিনে উনি এত অসাধারণ অভিনয় করেছেন যে একটা সময় গিয়ে কাঙালিবাবুর উপর আপনার রাগ হবে। কানু বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জহর রায়ের সিনগুলোও কিন্তু দারুণ। এদের মধ্যে ঝগড়াতে দুজনের সুন্দর কমিক টাইমিংও প্রকাশ পায়। উত্তম কুমারের অশোক চরিত্রটাও কিন্তু খুব সুন্দরভাবে লেখা। অশোক একজন প্রফেসর, সে চায় প্রত্যেকে পড়াশোনা করুক। অশোকের স্ত্রীর রোলে মঞ্জু দেকেও এই ছবিতে খুব ভালো লাগে। একজন সমাজ সচেতন প্রোগ্রেসিভ মহিলা। মঞ্জুদের পার্সোনালিটিটা যেন ছবির মধ্যে ফুটে ওঠে। এত ভালো লাগে উত্তম কুমার আর মঞ্জুদের জুটি যে মনেই হয় না যে মঞ্জু দে হয়তো উত্তম কুমারের থেকে বয়সে বড়। উত্তম কুমারের লুকটাও যেন কি সুন্দর মিশে যায় ছবির সঙ্গে। যেই সিনগুলোতে উত্তম কুমারের চরিত্রটি নির্মল কুমারের চরিত্রের সঙ্গে কথা বলছেন, যেখানে নির্মল কুমারের চরিত্রটি একটি স্টুডেন্ট, সেখানে উত্তম কুমারকে একজন এক্সপিরিয়েন্সিং প্রফেসরই মনে হচ্ছে। এই জন্যই হয়তো মহানায়ক
এত দারুণ অভিনয় করতেন একেবারে শুরুর দিক থেকে যে আজকেও আমাদের মনের মধ্যে ওনার একটা এত বড় জায়গা রয়েছে। নির্মল কুমারের চরিত্রটিও কিন্তু খুব সুন্দর। সে কৃষ্ণার প্রেমিক, তবে কৃষ্ণাকে যেন তেন প্রকারে বিয়ে করতে চান না, নিজের পায়ে দাঁড়িয়ে পয়সা রোজগার করেই বিয়ে করতে চায়। আরেকটা সুন্দর চরিত্র ছবি বিশ্বাসের, একজন মধ্যবিত্ত বাঙালি যার পয়সার টানাটানি চলছে। সব মিলিয়ে উপহার একটি খুব সুন্দর ছবি, সেই সময়ের ছবি যা আজকে দেখলেও মন খুশিতে ভরে যায়। হ্যাঁ, উপহারে কিছু সুখ দুঃখের মুহূর্ত রয়েছে, তবে ছবিটির শেষে আপনার মুখে হাসি ফুটবেই, আর আপনি একটা চমকও পাবেন। আপনারা যদি উপহার দেখে থাকেন তাহলে আমাকে কমেন্ট বক্সে জানান যে ছবিটি আপনাদের কিরকম লাগে, আর যদি না দেখে থাকেন তাহলে এক্ষুনি দেখে ফেলুন। মহানায়কের ফিল্মোগ্রাফিতে একটি দারুণ ছবি উপহার। আর যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক আর শেয়ার করতে একদম ভুলবেন না, আর চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করুন।